গাজীপুরে হরিজন বা সুইপার সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠান ঘিরে সৃষ্টি হয়েছে ভিন্ন মাত্রার আবেগ ও আনন্দের পরিবেশ। পরিচ্ছন্নতা কর্মী পরিবারের এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। মাহারা এতিম কোণে প্রীতি রানী বাসফোরের জীবনের বিশেষ এই দিনে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার উপস্থিতি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। এতে আনন্দে ভাসেন কনের পরিবার ও স্থানীয় হরিজন সম্প্রদায়ের মানুষজন। অনেকে আবেগে আপ্লুত হয়ে জেলা প্রশাসক সহ উপস্থিত কর্মকর্তাদের প্রতি সম্মান জানান। আমরা ভাবতেও পারিনি ডিসি স্যার আমাদের অনুষ্ঠানে আসবেন, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের। কনের বাবা রতন বাসফোর গাজীপুর সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী এবং বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের স্থানীয় কর্মী। তার প্রয়াত মা সীমা রানী বাসফোর দীর্ঘদিন ডুয়েটে একই পেশায় কাজ করেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা মেয়েকে শিক্ষিত করে তুলেছেন। বর্তমানে প্রীতি রানী বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী। আমাদের মেয়ের বিয়েতে ডিসি স্যারের আশা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। খুব ভালো লাগতেছে যে স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর কিছু বলার না, আমার মুখে কোনো কথা বলা না, আমাদের স্যারই কিছু বলবে। মাননীয় মান্যবর জেলা প্রশাসক মহোদয় নিজে সশরীরে এত ব্যস্ততার মধ্যেও স্যার উপস্থিত হয়েছে। আমি সন্ধ্যাবেলা জানতে পেরেছি স্যার যেহেতু আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল, বিভিন্ন মিটিংয়ে আসেন, এই মিটিং থেকে সময় বের করে স্যার আমাদেরকে সময় দিয়েছেন। আমি আবারও স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যার আমাদের সবসময় এভাবে আপদে বিপদে পাশে থাকবেন, এই আমি আশাবাদ ব্যক্ত করি। জেলা প্রশাসকের এই উপস্থিতিকে মানবিকতা ও সামাজিক সমতার একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা। সচরাচর এই সম্প্রদায়ের লোকজনের অনুষ্ঠানে ওনাদের সম্প্রদায়ের বাইরের লোকজন খুব বেশি একটা আসে বলে আমার জানা নেই। আর যেহেতু এই সম্প্রদায়ের মানুষেরও মানুষ, এই সম্প্রদায়ের যে পেশা সেটি একটি পেশা, মর্যাদাকর পেশা। তা আমরা দেখতে চাই সমাজের সকল মানুষ সমান, সমাজের সকল পেশা মর্যাদাসম্পন্ন এবং সকল মানুষের একটি মানবিক মর্যাদা আছে, সেটা আমরা সমুন্নত করতে চাই। আরেকটি বিষয় হচ্ছে, যখন শুনলাম যে মেয়েটি মাহারা এবং এটি এমন এই ধরনের একটি সম্প্রদায়ের মেয়ে এবং সে নিজ চেষ্টায় অনেকটুকু পর্যন্ত পড়াশোনা করেছে, আমি চাই এই সম্প্রদায়ের মানুষগুলো আস্তে আস্তে শিক্ষা দীক্ষা শিল্পে সাহিত্যে আস্তে আস্তে এগিয়ে আসুক। আমরা যদি রাষ্ট্রের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করি, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেই, তাহলে নিশ্চয়ই সমাজ থেকে এই সম্প্রদায় থেকে আরও জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ বেরিয়ে আসবেন। সেজন্যই আমার এখানে আসা। এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখাবে, এমনটাই প্রত্যাশা সবার।